মাগুরার আমজাদ হোসেন 30 শতক জমি বিক্রি করে 10 লাখ টাকা দিয়ে 7.5 কিলো জার্মানির পতাকা ঝুলিয়েছে। কথা কি আপনার বিবেকে ঢুকছে? জার্মানির 30 শতক জমি, নিজের জমি বিক্রি করে জার্মানির মতো দেশের পতাকা উত্তোলন করো 7.5 কিলো। হ্যাঁ, টানা 7.5 কিলো। এই জায়গা শুরু হয়েছে, 7.5 কিলো পর্যন্ত পতাকা গিয়েছে। হ্যাঁ, ওটা সোশ্যাল মিডিয়া নেটে প্রচন্ড ভাইরাল হয়েছে। পতাকা আর পতাকা, বাংলাদেশের গরিবেরা টাকা পায় না, ভিক্ষুক আসলে লাথি দিয়ে পিটিয়ে দেয়, আর পতাকার মধ্যে 1000 কোটি টাকা আমরা দিয়ে দিই। ওই জার্মানির সাথে আমার কি সম্পর্ক? আজকে যেই দেশগুলো খেলা হচ্ছে আপনি লক্ষ্য করেন, ইসলাম ধ্বংসের জন্য তারাই সবচেয়ে ভূমিকা রেখেছে। কয়েকজন ফুটবল খেলোয়াড়ের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে বলেন? আজকে সেই দেশের খেলা দেখার জন্য আমার দেশের যুবকেরা রাতের ঘুম ত্যাগ করে রাত 1টায় যদি খেলা হয় তারপরে জেগে থেকে সেই খেলা দেখার অপেক্ষায় থাকে। আসলেই যে আমরা পাগল তার বাস্তব প্রমাণ। কত সময় ঘুমিয়ে যাই, কোনো একদিন রাতের মধ্যে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য 2 মিনিট সময় দিতে পারলাম না, ঘুমে তখন শরীর চলে না। আর এখন খেলা দেখার জন্য রাতকে রাত, দিন কি দিন আমি খেলা দেখতেছি। আজকে যারা খেলা করতেছে দেখেন, জার্মানির সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্কও নাই। আমি যেই দল করি সেই দল জার্মানিতে নাই, আছে নাকি? আমি যেই ব্যক্তিকে আদর্শ মনে করি জার্মানিতে সেই আদর্শ নাই। আজকে দেখা যায় আমার দেশের লোকেরা নিজের অর্থ দিয়ে, টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে, আর ওই দেশের মধ্যে মসজিদ ভাঙার জন্য প্রতিযোগিতা হয়। আজকে ওই দেশের খেলোয়াড় আজকে আমার জন্য কেন জানি চরিত্র হয়ে দাঁড়িয়েছে। মেসির জন্য, রোনালদোর জন্য, এরপরে আরো অনেক খেলোয়াড়ের জন্য জীবন চলে যায়। মেসি আর নেইমার, বাংলাদেশের সমর্থকেরা যদি 2 গেঞ্জি পরে পাশে দাঁড়ায় 1 সেকেন্ড লাগবে না মারামারি রাখতে। মানে নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ যদি এক জায়গায় দাঁড়াইছে ওখানে মারামারি হবে। কারণ এ ওর দলকে ছাড়ে না, ওই ওর দলকে ছাড়ে না।